يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। এটা সেই দিন, এটা এমন একটা দিন যেই দিন কেউ কারোর জন্য কিছুই করতে পারে না। সবাই শুধু আফসোস আফসোস, সবাই শুধু ইয়া নাফসি করবে। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। একমাত্র ক্ষমতা আর রাজত্ব সব কিছুই করতে পারবে তিনি হলেন আল্লাহ। নিষ্ঠুর দুনিয়া, যাদের জন্য আপনি এত কিছু করলেন, যাদের জীবন জীবিকার জন্য, সুখের জন্য আমি আপনি নিজেদের বিশ্রাম আরাম ছেড়ে দিয়েছি, আরামের ঘুমকেও হারাম করে দিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে প্রখর রৌদ্রে, ইন্ডাস্ট্রিয়াল গরমে, প্রখর রৌদ্রের মধ্যে আমি আপনি কর্ম করে এসে পরিবারকে ভালো রাখার জন্য, তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। এই আজব দুনিয়ার সব কিছু করার পরে বিদায় বেলায় শুধু আমাকে আপনাকে কাপড়, সাদা কাপড় ছাড়ার কিছুই দিতে পারে না। খালি হাতে যাওয়া ছাড়া পৃথিবী থেকে আর কিছুই দেয় না। দুনিয়ার জীবনে এই যে শীতকাল চলে আসছে, আরামের কম্বল আর লেপে নিচ্ছি, বিদেশি কম্বলে নিচ্ছ, আমাদের ঘুম আসে না। কনকনে শীত আসলে আমাদের কম্বলও যেন আমাদের শীতকে কভার করে না, আর পাতলা কাপড় পেঁচাইয়া সেই কবরের ভিতরে ঠান্ডা মাটির মধ্যে শোয়া দেয়। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দেখলাম না কোনো কবরবাসীর কবরের ভিতরে লেপ আর কম্বল বিছাইয়া দিতে, একটা খাট পর্যন্ত দেয় না। ওই 3 কাপড় আর 5 কাপড় ছাড়া দুনিয়ার নিঃস্বার্থ মানুষগুলো আর কিছুই দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। এটা সেই দিন, যেই দিন কেউ কারো জন্য কিছুই করতে পারে না। কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহ। আপন ভাই, আপন বোন, আপন স্ত্রী, মা বাবা সবাই সেদিন শুধু পলায়ন করবি। ওই হাসরের ময়দানে, ওই কঠিন বিপদের দিনে কেউই পাশে থাকবে না, সবাই শুধু দৌড়াবে, সবাই শুধু নিজের আমল নামা নিয়ে পালাবে, আফসোস করবে, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকে আমার আফসোস, যদি আমি আমার হায়াতটাকে কাজে লাগাইতাম, জীবনটাকে যদি কাজে লাগাতাম, আজকে আমার এই পরিণতি হতো না। সবাই শুধু সেদিন কাঁদবে। সেদিন আপনার জবান কথা বলবে না। দুনিয়ার এই মুখ থেকে আমরা কত কথা বলি, কত অন্যায় কথা বলি, মিথ্যাচার করি, কিন্তু সেদিন আপনার জবানকে আল্লাহ লক করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলবে আমি তাদের মুখগুলোকে তালা মেরে দিছি, জবান বন্ধ করে দিছি। দুনিয়ার মানুষের সামনে হাজার মিথ্যা বলা যায়, হাজার মিথ্যা বলা যায়, সত্যকে মিথ্যায় রূপান্তর করা যায়, মিথ্যাকে সত্য রূপান্তর করা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে সেই সুযোগ আমি বান্দার জন্য চিরস্থায়ী বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তাদের জবানকে আমি বন্ধ করে দিব। সেদিন আল্লাহ বলবে কথা বলবে, তাহলে কি? আল্লাহ বলবে কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন কথা শুরু করে দিবে। হাতগুলো কথা বলবে, দুনিয়ায় কাকে আপনি মেরেছেন, কোন পাপের জায়গায় আপনি হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি কতগুলো ঘুষের টাকা নিয়েছেন, সুদের লেনদেন করেছেন, এই হাত দিয়ে আপনি কত জুলুম করেছেন। সেদিন আপনার এই হাতগুলো কথা বলা শুরু করে দিবে। জবান তো বন্ধ, আপনি চাইলেও কথা বলতে পারবেন না। আল্লাহ তারপরে বলেন ওয়া আরজুলুহুম, তারপরে তার পা কথা বলা শুরু করে দিবে। এই পা দিয়ে আপনি কোন গুনাহের রাস্তায় গেছেন, এই পা দিয়ে আপনি কি কি অন্যায় করেছেন, এই পা দিয়ে কতগুলো পাপের রাস্তায় এগিয়ে গেছেন, কতগুলো পাপের রাস্তায় আপনি এই পা দিয়ে কদম ফেলাইছেন। সেদিন এই পা কথা শুরু করে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলবেন দুনিয়াতে যা কামাই করে এসেছো আজকে তার প্রতিফল তুমি দেখতে পাবে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা ধ্বংস অনিবার্য। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, কেউ থাকতেও পারে নাই। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী আসে নাই, কেউ থাকতেও পারে নাই, পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের স্ত্রীকে বারবার সতর্ক করে দিয়ে বলেন ইয়া আয়েশা, ওগো আমার প্রাণের স্ত্রী আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, ছোট ছোট অনুপরিমাণ গুনাহগুলোকে ভয় করো। ফা ইন্নাল্লাহা মিনাল্লাহি তাওয়াবা, আল্লাহ তোমার ছোট গুনার হিসাবগুলো নিবে, কিয়ামতে এগুলোর জন্য তুমি আটকে যাবে। তাদের জীবনে ছোট ছোট গুনাহগুলোর ভয় ছিল, তাদের জীবনে অনুপরিমাণ গুনাহগুলো কিয়ামতের ময়দানে ধরা খাবে, এই ভয় ছিল। আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা জিলজালের ভিতরে আল্লাহ কি বলছেন? জিলজাল মানে ভূমিকম্প। আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছেন? জি, অবস্থা খারাপ ঢাকা শহরে। আমি তখন গাড়ি এমন ঝাঁকুনি দিছে বাসের মধ্যে, আমার মনে হচ্ছে যে হঠাৎ গাড়িতে এমন করলো কেন। আচমকে একটা অনুভূতি সৃষ্টি হলো, বিভিন্ন জায়গায় দামি দামি ফ্ল্যাটের কাঁচ ভেঙে গেছে, মানুষের আসবাব পর্যন্ত পড়ে গেছে। আল্লাহ বলছেন জিলজাল, এই যে ভূমিকম্প, এটা আমি শুধু কেবল একটু নাড়া দিব। এই ভূমিকম্পর নামে আল্লাহ কোরআন নাজিল করছেন, সূরা নাজিল করছেন, সেটার নাম কি? সূরা জিলজাল, মানে ভূমিকম্প। দুনিয়ার মানুষ ভূমিকম্প হইলেই অবাক হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, ঘর থেকে ফ্ল্যাট থেকে দৌড়াদৌড়ি করে নামে। কিন্তু বলেন তো, গোটা দুনিয়া যেদিন ভূমিকম্প হবে সেদিন দৌড়ে কোথায় পালাবে? মাত্র 5.something ভূমিকম্প নাড়া দিছে। এই 5 ভূমিকম্প ঠেলায় মানুষ ঘরে থাকতে পারে না, ফ্ল্যাটে থাকতে পারে না, ধরে নেমে গেছে রাস্তায়। মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
পৃথিবীটা যেদিন আমি একটা কম্পন সৃষ্টি করব, জালাহা জালাহা করব, লাড়া দিব, নাড়াচাড়া করব, আতঙ্ক সৃষ্টি করে ফেলবো, সেদিন মানুষগুলা কি বলবে?